লেকচার 8 হেডিং দাও দিছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে গেট শুরু করছিলাম, গেট বিস্তারিত পড়া স্টার্ট করছিলাম আর কি। এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট, এগুলা জাস্ট লজিক সিম্বল গুলো দেখছি, মানে কিভাবে আঁকে। ট্রুথ টেবিল দেখছি, এ বি 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে। আর হচ্ছে লজিক সার্কিট আঁকা শিখছিলাম টেনে টেনে। তো সেই লজিক সার্কিট আমাদের মনে আছে কিনা আমরা এই তিনটা দিয়ে আগে ট্রাই করি। এখানে দেখো, এখানে প্রথমে একটা ফাংশন দেওয়া আছে কি, f is equal to a b c plus a b bar c plus a bar, ওকে। তো আচ্ছা, প্রশ্নটা বলো তো আমাকে। f is equal to a b c a b bar c plus a, জাস্ট একটু। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে প্লাস যেখানে যেখানে আছে সেখানে সেখানে অর গেট লাগবে আমাদের। আর গুণ, এই যে এ এর সাথে বি এর গুণ, বি এর সাথে সি এর গুণ, সেখানে সেখানে এন্ড গেট লাগবে। আর যেখানে যেখানে বার আছে সেখানে সেখানে নট গেট লাগবে, ওকে। তার মানে এন্ড গেটও লাগবে তোমার, অর গেটও লাগবে, নট গেটও লাগবে। তো এন্ড, অর, নট, এগুলো কি গেট? মৌলিক গেট। এগুলোকে আমরা কি বলি? মৌলিক গেট। তো এই গেটগুলো ইউজ করে তোমার এই ফাংশনটা, এটা হচ্ছে আউটপুটের একটা ইকুয়েশন। এটা একটা ইকুয়েশন না, সমীকরণ না, প্লাস মাইনাস। সমীকরণ কেমনে বুঝি? সমীকরণ হচ্ছে সমান চিহ্ন থাকে, ডানে বামে কিছু না কিছু থাকে, ঠিক না? এই সমান চিহ্ন ডানে কিছু আছে, বামে কিছু আছে, ওকে। এটা একটা সমীকরণ। তো এই সমীকরণ, এটাকে আমরা বলি আউটপুট ইকুয়েশন বলি আর কি। হ্যাঁ, আউটপুট ইকুয়েশন বলি, ওকে। এই আউটপুট ইকুয়েশনের আমরা এখন লজিক সার্কিট আঁকবো। লজিক সার্কিট, আমি ভিডিও অন করছি না? হ্যাঁ, ঠিক আছে, লজিক সার্কিট আঁকবো। তো লজিক সার্কিট কিভাবে আঁকে একটু দেখো। লজিক সার্কিট আঁকার জন্য আগে তোমাদেরকে একটু মনে করাই দিই, এন্ড গেটের সিম্বলটা কিরকম ছিল। এন্ড 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 মানে হচ্ছে লজিক্যাল গুণ, যৌক্তিক গুণের কাজ করে, গুণের কাজ। এ এর সাথে বি এর গুণ, বি এর সাথে সি এর গুণ, এটা কে করবে? এন্ড। যোগের কাজ করবে কে? অর। আর উল্টাই দেওয়ার কাজ, বি থাকলে বি বার, সি থাকলে সি বার, এ থাকলে এ বার, সেটা কাজ করবে কে? নট, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে উল্টাই দেওয়ার কাজ, মানে 1 থাকলে 0 বানাই দিবে, 0 থাকলে 1 বানাই দিবে, এটা হচ্ছে নটের কাজ। এখন এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তো এগুলোর সিম্বলগুলো দেখতে হবে। এন্ড এর সিম্বল হচ্ছে এরকম, দুইটা ইনপুটের তার দিছে, এগুলো তার, দুইটা ইনপুটের তার। আর এটা হচ্ছে গেটের চিহ্নটা, এন্ড গেট। এটা হচ্ছে এই ডি, ডিটাকে বড় করে লিখতে মনে করো, মনে রাখার জন্য বলতেছি, ওকে। এখান থেকে আউটপুট বের হবে। তাহলে এখানে ইনপুট 1, ইনপুট 2, এখানে কি? আউটপুট। তারপর অর গেট, অর গেট হচ্ছে দুইটা ইনপুট ঢুকছে, গেটটা হবে এরকম একটু ঘুরাইয়া, ঘোরানো আর কি। তো এটা আউটপুট বের হবে এভাবে, ওকে। আর নট গেট, নট গেট দেখতে হচ্ছে এরকম, সামনে একটা কি আছে? বাবল আছে, ওকে। অ্যারো চিহ্ন দিয়ে একটা কি? বাবল। এটা হচ্ছে নট গেট, ওকে। তো এখন আমরা যখনই এই আউটপুট ইকুয়েশনটাকে লজিক সার্কিটের মাধ্যমে আঁকবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে চলক কয়টা আছে হিসাব করে ফেলা। চলক কয়টা মানে মানে ইউনিক অ্যালফাবেট কয়টা আছে? কি কি কয়টা? এবিসি 3টা। তাহলে ইউনিক অ্যালফাবেট গুলোকে আমরা এভাবে লিখে ফেলবো, এ ডি সি। এগুলোকে ওয়াই অক্ষ বরাবর রাখবো, মানে কলাম বরাবর রাখবো, এরকম করে লাইন টানবো। এগুলো কি লাইন জানো? ইনপুটের লাইন। এগুলোকে কি বলা হয়? ইনপুটের লাইন। তোমাকে যদি আইসিটি ভাইবার মধ্যে প্র্যাকটিক্যালের ভাইবাতে জিজ্ঞেস করে এগুলো কি বলো, এগুলো কি? ইনপুট লাইন। এগুলো এমনি দাগ দিছি বলা যাবে, এগুলো হচ্ছে ইনপুট লাইন। আচ্ছা, দেখিও। তারপর সেই ইনপুট লাইনের, দেখো ইনপুট লাইন থেকে আমি পাশে এখান থেকে এভাবে একটা গেট টানছি। এটা কোন গেট? নট গেট। নট গেটের থেকে এটা একটা টান দিলাম, এখান থেকে আরেকটা নট গেট দিলাম, এভাবে টান দিলাম, এখান থেকে আরেকটা নট গেট দিলাম, এভাবে টান দিলাম। সুবিধা কি হয়েছে বলো তো? একটু খেয়াল করো, এটা কার লাইন ছিল? এ এর লাইন। এ এর লাইন থেকে আমি একটা জোড়া তালি দিচ্ছি তারে,
তার এটাই এই গেটের মধ্যে ঢুকেছে, ইনপুট হিসেবে ঢুকছে না? এটা এ এদিক দিয়ে এই গেটের মধ্যে ঢুকে কি হয়ে বেরোবে? হ্যাঁ, গেটের মধ্যে ঢুকছে, মনে করো এই গেট দরজাটা হচ্ছে নট গেট, আমি সেখান থেকে বেরোলে উল্টা হয়ে বেরোবো, বুঝছো? এটাই নট গেট আর কি। তা আমি সোজা বেরোইছি, ঢুকছি, কিন্তু বেরোইছি কিরকম? উল্টা। আবার এদিকে আসলে ঠিক হয়ে যাবো আর কি। আচ্ছা, তো এইটা হচ্ছে গেট, এর এটা এই গেটে ঢুকে কি হয়ে গেছে এবার, তাহলে বিটা এই গেটের ভিতর ঢুকে সিটা, তাহলে বলো তো এই লাইনটা হচ্ছে এ এর, আর এই লাইনটা এ বারের, এটা বি এর, এটা বি বার, এটা সি এর, এটা আগে হচ্ছে ইনপুটের লাইনগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। আহা, আমি তো ভুলে গিয়ে ফেলছি। যারা যারা লিখছো কাটো। কেন লিখছো? ভুলা কি নেই, তোমরা যে লিখতেছো আমি যদি ভুল করি কলম রাখো, ঠিক আছে এটা। আচ্ছা, এরকম একদিন ইচ্ছা করে দাঁড়াও না, শিক্ষা দিব আমি। যারা আগে আগে লিখো কলম রাখো, একটু খেয়াল করো, সব ঠিক আছে, এটা সব ঠিক আছে, অনলাইনে বেলা দেখো ঠিক আছে। আচ্ছা, এখন এটা আউটপুটের ইকুয়েশন গুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর টানবো। তাহলে দেখি প্রথমে কাকে কাকে লাগবে, এ বি সি কোন গেটের মধ্যে যাবে? গুণ না, সব গুণ হলে কোন গেট? এন্ড গেট। তাহলে এ থেকে একটা লাইন টানবো, এ কই? এখানে এই যে এ থেকে একটা লাইন টানবো, কার থেকে টানছি দেখছো? এ থেকে। তারপর বি থেকে একটা টানবো, তারপর সি থেকে একটা টানবো। ওকে, সবগুলো কোন গেটে ঢুকবে? গুণ করে দেওয়ার জন্য এন্ড গেটে, এই যে এন্ড এর চিহ্ন এটা। ওকে, সেখান থেকে কি বের হবে? এ বি সি। আচ্ছা, এরপরে বলো তো কাকে কাকে লাগবে? এ লাগবে, বি বার লাগবে, সি। তাহলে এ থেকে একটা টানবো, টানতে ভয় লাগতেছে আমার, এই যে। তারপর বি বার থেকে একটা টানবো, ঠিক আছে না, হলুদটা। তারপর সি থেকে, সি মানে এই যে এটা, কি তাও গুণ না, মানে এন্ড গেট, এ বি বার সি। এবার তো একজনই, ঠিক আছে, হলুদটা থেকে টানছি, এবার কিছু নাই, ও শুধু একাই, ও এবারই। আচ্ছা, পরে এবার তারপর কি, এ বি বার সি প্লাস এ বি সি সবগুলো কি হচ্ছে যোগ না, মানে এই তিনটা লাইন, এটা কিন্তু এবার এই তিনটা লাইন ঢুকবে কিসে? তো ওর গেটে আমি একটু সুন্দর করে ইয়া করি, এগুলো তো তার, তো তার আমি ইচ্ছা মতো বাগাইতে পারবো, সমস্যা নেই। আউটপুটে কি বেরোবে? এটা সবগুলো যোগ, এ বি সি, এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার সমান সমান এফ, মানে আউটপুটে এফটাই বেরোচ্ছে। এভাবে আঁকে আর কি, পারবা না আঁকতে? কঠিন কিছু? আচ্ছা, তো এটা আঁকো। পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষা এত ইজি আসবে না, পরীক্ষা হচ্ছে এই ফাংশনটাও তোমার বানাইতে হবে, বুঝছো? ট্রুথ টেবিল দেখে বানাবা, তারপরে তোমার আঁকতে হবে, বুঝতে পারছো? কিভাবে সেটা আমি দেখাবো, আপাতত আঁকো। এই দাগগুলো টানার ক্ষেত্রে সাবধান, কোনখান থেকে টানছি দেখিও, বুঝে বুঝে টানো। এবারেরটা এবার থেকে টানো, বিবারেরটা বিবার থেকে টানো, সিবারেরটা সিবার থেকে টানো। যদি এখানে সিবার কিছু নাই তো টানিও না। তোমার নাম কি? যে রুদমিলা, রুদমিলা নামটা কঠিন নাম, ভুলে যাই। স্কেল ইউজ করবা? হুম হুম, এগুলো তার, তো তার বাঁকা বাঁকা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্কেল দিয়ে আঁকলে তাড়াতাড়ি হয় আর কি,
মানে আমার কাছে যদি স্কেল থাকতো আমি কি করতাম জানো আগে, এভাবে 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 6টা দাগ দিয়ে ফেলতাম। হ্যাঁ হয়েছে। তো এরপরে এখান থেকে গেটগুলো অ্যাড করতাম আর কি। হুম হুম হচ্ছে। দেখছো এরকম করে বাকি দুইটাও পারবা না? এখানে বাকি দুইটা ছিল না, বাকি দুইটা পারবা না? দেখা যায়, বুঝে যাচ্ছে, সমস্যা নেই। নিজে নিজে করলে হবে বাসায় আর কি, এখানে এখানে করতে হবে না, এগুলো সিম্পল বিষয়। আচ্ছা এটা করছো? এখন আমি লজিক সার্কিট আঁকবো, তোমাদের ইকুয়েশনটা বলতে হবে আউটপুটে। তুলছো এটা? বুঝি সরলীকরণ করছিল না? সরলীকরণের নোটগুলো আছে কারো কাছে? হ্যাঁ খাতার মধ্যে সরলীকরণ কয়টা করছিলাম? আছে? প্রশ্ন থাকলে হবে একটা, আমি তোমাদের করে করানো গুলা থেকে দিতে চাচ্ছি একটা। আছে প্রশ্ন? তো খাতা দাও। এটা ছিল না? এই টাইপের যেহেতু করাইছি সরল করতে পারবা। তুলছো এটা? আচ্ছা একটা প্রশ্ন দিচ্ছি, দেখো উল্টা প্রসেসও আসতে পারে। তোমাকে ফাংশন দিয়ে চিত্র আঁকতে বলছে, চিত্র দিয়ে ফাংশন দিতে পারে না? অবশ্যই পারে। আমি সেটাই দিচ্ছি, দেখো। তোমার ফ্রি হ্যান্ডে আঁকা আপাতত, তাহলে দেরি করবা। এটা 3 নম্বরের জন্য আসবে। চিত্র দিয়ে বললে এফ এর সরলীকৃত মান কত?
এই প্রবলেমটা সলভ করো। এই কথা বলতেছে কে? প্রাচীর ভয়েস মনে হচ্ছে এটা। দেখি এটা সলভ করে দাও। ঠিকঠাক টানছি? সরাসরি লিখবো না? সরাসরি লিখতে পারো। কি আসছে? হ্যাঁ, ইকুয়েশন পেয়ে গেছো। এখান থেকে আসছে কি? এটা কি এ থেকে টানছি, বি থেকে টানছি, গুণ, তাহলে এ বি। এটা হচ্ছে এ বার থেকে টানছি, বি থেকে টানছি, তাহলে এ বার বি, গুণ তো। এটা হচ্ছে এ থেকে টানছি, বি বার থেকে টানছি, তাহলে এ বি বার। সবগুলা অর এর মধ্যে ঢুকছে, তাহলে কি হবে? যোগ এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। কিন্তু আমরা তো শুধু সেটা চাই নাই, চাইছি এফ এর সরলীকৃত মান। মানে এটাকে এখন সরল করতে হবে। সরল করা মানে এটাকে আরো ছোট করতে হবে। সরলীকৃত মান বের করব, তারপরে সার্কিটটা আঁকবো। সরল করো তো দেখি, এটাকে সরল করো। সরল করি, আমি জায়গা নাই সেজন্য এখানে লিখতেছি। সরল করি। এফ সমান কি দেওয়া আছে? এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। সরল করা অনেকে বুঝবে না, যারা মৌলিক উপপাদ্য বা বিশেষ উপপাদ্য এগুলো ক্লাসগুলো করে না, ওরা পারবে না। কিছু একটা করতেছি ধরে নাও। এ বি দেখি না, তোমার প্রথম একটা আমি, তুমি কি লিখছো আনসার আমি জানি না, একদম প্রথমটা সরলীকরণের প্রথমটা। এ প্লাস বি না? আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে বি কমন যায় না প্রথম দুইজনের মধ্যে? বি কমন গেলে কি আসে? এ প্লাস এ বার প্লাস এখানে হচ্ছে এ বি বার। তো এ প্লাস এ বার মানে 1, এটা তো জানি আমরা। কেমনে জানো? কেমনে আমি বলি, এ সমান যদি আমি 1 ধরে নিই, এ বার সমান কি 0 না? তাহলে 1 প্লাস 0 কত? 1। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এ সমান যদি তুমি 0 ধরো, এ বার সমান 1, তাও কত? 0 প্লাস 1 1। সেই লজিক দিয়ে আপাতত চিন্তা করো। হ্যাঁ বলো। হ্যাঁ, এ প্লাস বি আসে না? আচ্ছা দেখি, এটা হচ্ছে বি ইন্টু 1 প্লাস এ বি বার, সেখান থেকে কি বি প্লাস এ বি বার। এখন মনে হচ্ছে আর কিছু করা যাবে না হয়তো। ওই একটা সূত্র আছে, সূত্রটা ছিল এরকম, এ প্লাস সি ডি এর সূত্র। সেটা ছিল এ প্লাস সি ইন্টু এ প্লাস, কি কি লিখে ফেলছি, হ্যাঁ ঠিক আছে, এ প্লাস ডি। ওকে, এ প্লাস সি ইন্টু এ প্লাস ডি। দেখো, এ প্লাস সি ডি মানে হচ্ছে এর সাথে প্রথম জনের যোগ ইন্টু এর সাথে দ্বিতীয় জনের যোগ। তো সেম স্টাইলে এখানেও লিখবো, বি এর সাথে প্রথম জনের যোগ ইন্টু বি এর সাথে দ্বিতীয় জনের যোগ। আচ্ছা, বি প্লাস বি বার মানে 1, যেভাবে এ প্লাস এ বার সমান 1 আসছে, তাহলে সেখান থেকে ফাইনালি কি আসছে? বি প্লাস এ মানে এ প্লাস বি। তাহলে সরলীকৃত এটাই পেয়েছি। তো সরল করার পরে চিত্রটা কিরকম হবে বলো তো? এ আর বি থাকবে শুধু, এ বারও লাগবে না, বি বারও লাগবে না, এ আর বি থেকে দুইটা টেনে অর্গেট শেষ। কত সুন্দর দেখছো সরলীকৃত মানটা? মানে এটা আর এটা সেম মিনিং। তো তুমি এতগুলো তার ইউজ না করে দুইটা তারে যদি শেষ করে ফেলতে পারো, তোমার জন্য ভালো না? মানে সরল করার উদ্দেশ্য হচ্ছে এটা। ওই গেটের মধ্যে কয়টা তার ঢুকছে এখন? দুইটা। আর এখানে হলে তোমার কয়টা গেট লাগছিল? 4টা। 3টা এন্ড গেট লাগছে, একটা অর গেট লাগছে। তোমার যন্ত্রপাতি বেশি কিনতে হচ্ছে না। সরল করার সুবিধাটা বুঝতে পারছো? এগুলো তো গেট, এগুলো তো যন্ত্র, এক একটা কিনতে পাওয়া যায়। তো তুমি যদি এ প্লাস বি আউটপুট আনার জন্য এত কষ্ট করো, কোনো দরকার আছে? তোমার নর্মালি অর গেটের একটা সার্কিট নিবা, দুইটা ইনপুট তার দিয়ে দিবা। বুঝছো? তো সরলীকরণ এই জন্যই শেখা লাগে। সরল কেন করতে হয় বুঝছো? যে তুমি হিসাব নিকাশ করে দেখতেছো তোমার কাছে এই ইকুয়েশনটা আসছে, তুমি তার কিনে ভরাই ফেলছো, শুধু জোড়া দিচ্ছ। তো তুমি যদি সরল করতে জানতা, তুমি শুধু দুইটা তারই কিনতা, একটা গেটেই কাজ হয়ে যেত তোমার। এটা তুলে নাও। তুলছো না? পারবো তো এগুলা?
তো পরীক্ষায় এরকমই আসবে, সার্কিট দিয়ে দিবে। আর এমসিকিউ তে আসলে কি আসবে জানো, সরল করতে বলবে না, এতটুকু দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে এফ এর সরলীকৃত মান, এমসিকিউ তো আসতে পারে, বলা যায় না। বুঝছো? পারবো তো আশা করি, পারবো। আজকে হচ্ছে মেইন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড মানে কি, নট আর এন্ড এর সমন্বয়ে গঠিত গেট। নর মানে নট আর অর এর সমন্বয়ে গঠিত গেট। ওদেরকে সার্বজনীন গেট বলা হয়। কেন ওদেরকে সার্বজনীন গেট বলা হয়? কেন? আমি একটা লাইন বলছিলাম তোমাদেরকে যে এই গেটগুলোর মাধ্যমে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, সেজন্য বলছিলাম। আচ্ছা, কাজেতে জিজ্ঞেস করতেছি, বলছিলাম ন্যান্ড গেট আর নর গেটের মাধ্যমে মৌলিক গেটগুলোকে কি করা যায়, বাস্তবায়ন করা যায়, সেজন্য এগুলোকে কি বলা হয়, সার্বজনীন গেট। ওকে, এখন বাস্তবায়নটা কিভাবে করব সেটাই আজকে দেখা দেবো, যে কিভাবে ন্যান্ড গেটের মাধ্যমে এন্ড গেট, ন্যান্ড গেটের মাধ্যমে অর গেট, ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট, মানে মৌলিক গেট তিনটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা মানে বুঝো, ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়ন করা মানে, মানে দোকানে গেছি, আমার লাগবে এন্ড গেট, তো দোকানদার বলতেছে আমার কাছে তো এন্ড গেট নেই, আমার কাছে আছে ন্যান্ড গেট। তার মানে আচ্ছা দেন, দুইটা দেন, দুইটা ন্যান্ড গেট কিনে আনে আমি এন্ড গেট বানাই ফেলবো। তো আবারও সেম কাহিনী, আমার কাছে আমার লাগবে হচ্ছে অর গেট, দোকানে গেছি, দোকানে বলে না শুধু ন্যান্ড গেট আছে, তার মানে ঠিক আছে তিনটা দেন, তিনটা ন্যান্ড গেট দেন, আমি অর গেট বানাবো। বুঝতে পারছো কাহিনীটা? ভালো মতো বুঝিও। আমার লাগবে অর গেট, কিন্তু অর গেট দোকানে নাই, তো ন্যান্ড গেট দিয়ে আমি অর গেটের কাজ করে ফেলতেছি, ন্যান্ড গেট দিয়ে আমি এন্ড গেটের কাজ করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে আমি নট গেটের কাজ করতে পারবো, সেম ভাবে নর গেট দিয়েও তিনটার কাজ করা যায়। সেজন্য এগুলোকে সার্বজনীন গেট বলতেছে, মানে যে কোনো কাজে সেগুলো ইউজ করতে পারবে। ওকে, কিন্তু কিভাবে, কথা হচ্ছে কিভাবে। এন্ড এর কাজ তো গুণ করা, তো ন্যান্ড কি গুণের কাজ করতেছে, অর এর কাজ তো যোগ করা, ন্যান্ড কি যোগের কাজ করতেছে, নট এর কাজ হচ্ছে উল্টাই দেওয়া, ন্যান্ড কি ওই সেম কাজটা করতেছে, সেটা আমরা বাস্তবায়ন করার মাধ্যমে বুঝবো। তো আজকের মেইন পড়া হচ্ছে সেগুলাই। এটা ভালো মতো শিখে রাখবা, এটা পরীক্ষা আসবেই, তোমাদের মিড টার্মে এটা দিবেই, না দিয়ে পার নাই, যে কলেজে হোক দিবেই। ন্যান্ড গেট বা নর গেটের সার্বজনীনতা খতে হলেও দিবে, খতে দিলে যে কোনো একটা দিবে, ন্যান্ড গেটের অথবা নর গেটের, গতে দিলে দুইটারে দিবে। তো হেডিং দাও। বাসায় পড়াশোনা করতেছো তোমরা? নর ও ন্যান্ড গেটের সার্বজনীনতা হেডিং দিছো না? আগে ন্যান্ড গেটের গুলো দেখি। আচ্ছা, আমি তোমাদেরকে আগে একটু বুঝাই, একটু দেখো। ন্যান্ড গেটের আমি হেডিং দিলাম যে ন্যান্ড গেটের সার্বজনীনতা। ওকে, তো এটা দিয়ে আমাদের প্রথমত নট গেট বাস্তবায়ন করব আমরা, এটা দিয়ে আমরা এন্ড গেট বাস্তবায়ন করব। আমি আগে বুঝাই ফেলতেছি, এরপরে স্লাইড থেকে দেখাবো, তোমরা লিখতে যাও না, কারণ আমি এটা বুঝাচ্ছি। এটা হচ্ছে অর গেটের, দেখো আমি সিকোয়েন্স এমন ভাবে রাখছি ইচ্ছা করে, নট এন্ড অর নাও, ঠিক না? নট, আচ্ছা নট এর জন্য এ এন, এন্ড এর জন্য এ, অর এর জন্য নাও আর কি। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, ন্যান্ড গেটের সার্বজনীনতা যখন, নট গেট বাস্তবায়ন করার জন্য ন্যান্ড গেট লাগবে একটা, জাস্ট এটা মনে রাখবা যে তুমি যাতে পরীক্ষা তাড়াতাড়ি করতে পারো। পরীক্ষা নাহলে তোমার চিন্তা করতে হবে কিভাবে কিভাবে কিভাবে, তো দরকার নেই। এটা 2 নম্বরে এখানে লাগবে দুইটা, এটা 3 নম্বরে এখানে লাগবে, মনে রাখো জাস্ট। ন্যান্ড গেট দেখতে কিরকম মনে আছে? লজিক সিম্বল, এটা কি গেট? এন্ড এর সামনে বাবল দিয়ে দিলে নট, তাহলে নট আর এন্ড মিলে কি, নট প্লাস এন্ড, ন্যান্ড, ঠিক আছে? নট এবং এন্ড গেটের সমন্বয়ে গঠিত গেটটাই তো ন্যান্ড। এটা একটা যৌগিক গেট না, দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত যৌগিক গেট।
কিন্তু এটার আরেকটা স্পেশাল নাম হচ্ছে এটা সার্বজনীন গেট। কেন? কারণ এটা দিয়ে সব মানে নট এন্ড অর তিনটার কাজ করা যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে ন্যান্ড গেট লাগবে কয়টা? একটা, এখানে দুইটা, এখানে তিনটা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা জানি নটের কাজ হচ্ছে একটা ইনপুটকেই উল্টাই সে। এ দিলে এ বার, বি দিলে বি বার, সি দিলে সি বার, গরু দিলে গরু বার। আচ্ছা, তো একটু খেয়াল করো, কিন্তু এই ন্যান্ড গেটটি একটা ইনপুট নেয় না, সে কয়টা ইনপুট নেয়? দুইটা। একটা ইনপুট নেয় শুধু নট গেট, শুধু নট গেটই একটা ইনপুট নিবে, একটা আউটপুট দিবে। কিন্তু ন্যান্ড গেট মিনিমাম কয়টা নিবে? দুইটা। আউটপুটে একটাই দিবে সবসময়, মিনিমাম দুইটা, ম্যাক্সিমামে 1000 হাজার হাজার নিতে পারবে। মানে এখানে অনেকগুলো ইনপুট ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। আউটপুট একটাই, আউটপুট কি আসবে? একটাই। আচ্ছা, তো একটু খেয়াল করো, এটা কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের মধ্যে আমি প্রথমে একটা ইনপুট দিলাম এ, সেম ইনপুটটাই আবার লাইন টেনে আবার দিলাম, জোড়া দাঁড়িয়ে দিছি আর কি। এই দুইবার ঢুকছে। বা তুমি যদি এরকম দিতে তোমার চোখ টানে, তুমি এখান থেকে আবার এ লিখে দাও, বুঝতে পারছো? তো আমরা সেভাবে দিই না, আঁকার সময় আমাদের আঁকতে হয় কিভাবে? আঁকতে হয় হচ্ছে এই যে একই ইনপুট থেকে দুইবার বুঝাইতে এভাবে টান, মানে এখানে এই কয়বার ঢুকছে? দুইবার। আচ্ছা, দুইবার যদি ঢুকে, ন্যান্ডের কাজ কি? ন্যান্ডের কাজ হচ্ছে নট এন্ড এর সমন্বয়ে, মানে দুইটাকে গুণ করে উল্টাই দিন। মানে ন্যান্ডের ভিতরে কি ছিল মনে আছে? এখানে মনে করে এ, এখানে হচ্ছে বি, এ আর বি প্রথমে কি হবে? গুণ। এন্ড এর কাজ হবে তারপর উল্টাই দেওয়া, আগে গুণ তারপর উল্টাই দেওয়া, মানে নট। ঠিক আছে? গুণ আর নট দুইটা মিলে ন্যান্ড। ঠিক আছে? তো সেম কাজটা এখানে করি আমরা। এখানে এ কয়বার ঢুকছে? দুইবার। দোনোটা কি হবে? গুণ। গুণ করে এখন দুইটা এ গুণ করলে একটাই না? আমরা ওই যে বুলিয়ান অ্যালজেব্রাতে শিখছি, 1 কোটিটা এও যদি গুণ করি, চিল্লাচ্ছি যে, ঠিক আছে, এটা সমান সমান কি? এ। ওকে, আচ্ছা, তো এখানে দুইটা এ গুণ করলে কয়টা? একটা এ। মাথার উপর কি আছে? বা। তাহলে দেখো ঢুকছিল এ, বেরোইছে কে? নটের কাজ হয়েছে না? তাহলে ন্যান্ড গেট এখন কার মতো আচরণ করতেছে? এখন আমি আরেকটা টেস্ট করি। এবার ইনপুট দিছি, এবার ইনপুট দিলে এখানে কি হবে? এ বার ইন্টু এ বার, উপরে বার, যে আছে সে দুইবার গুণ, তারপর কি? নট, এন্ড করে নট। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলতো? দুইটা এবার মানে একটা বার, একটা এবার, আর এই বারটা আছে, এই বারটা আছে, তো বারে বারে কাটা গেলে কি? তাহলে দেখো এবার ঢুকছিল, বেরোইছে কে? উল্টা গেছে, আবার নটের কাজ করছে। মানে এটাই তো নট গেটের কাজ, যে ইনপুটে যদি এ ঢুকে আউটপুটে আসবে এ বার, ইনপুটে যদি এ বার ঢুকে আউটপুটে আসবে এ। এই লজিকটাই তো কাটতেছে। তো সেই বেসিসে এখন এটা কি কোন গেটের মতো কাজ করছে? নট গেটের। তাহলে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা নট গেট বাস্তবায়ন করে ফেলছি। আচ্ছা, এবার ন্যান্ড গেটের মাধ্যমে কোন গেট বাস্তবায়ন করব? এন্ড গেট। তো এন্ড গেট বাস্তবায়ন করার জন্য আমি কি করতেছি ভালো মতো দেখো। এখানে আউটপুটে কি আসবে বলো? এবার কেমনে জানি? এই যে এটাই তো আঁকছি, দেখে দেখে আঁকছি। কনফিউজ হয়ে গেছে নাকি? এখানে একটু ডং করে এ গুণ এ, উপরে বার লিখছি, এরপর আবার এ বার লিখছি আর কি। এখন ডিরেক্ট লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমি বি আরেকটা ইনপুট দিলাম, ভুল করতেছি, और একটা এঁকে ফেলতেছি। যে এটা দেখি বলো তো, এটা কি হবে? যাদের বুদ্ধি আছে, আমাদের লাগবে হচ্ছে এন্ড গেটের কাজ। এন্ড গেট মানে কি? এ আর বি যদি ইনপুটে যাইতো, আউটপুটে কি আসতো? এ বি আসতো না? এখন কি আসছে? এ বি বার। মাথার উপর নট এসে গেছে, নটটাকে গায়েব করার জন্য কি করতে হয়? দেখো না, এখানে এ ছিল, এ এ দিছিলাম, এ বার হয়ে গেছিল, কিন্তু এ বার দিলে কি আসতো? এ, মানে মাথার নট গায়েব হয়ে যেত না? তো এখন এই গায়েব, নটটা গায়েব করার জন্য কি করতে হবে? একই ইনপুট দুইবার দিব, মানে এ বি বারটাকে আমি কোন গেটে ঢুকাবো? আবার ন্যান্ড গেটে ঢুকাবো, কিন্তু কয়বার? বুঝছো?
দুইবার যখন দিব আউটপুটে কি বের হবে বলো? এ বি বার, আর এ বি বারের কি গুণ, উপরে কি আছে, তারপরে এ বি বার গুণ করলে কি একটা এ বি বার, আর উপরে আছে বার সমান সমান। তো এটা কি আসছে? NAND গেটের মতো ফলাফল দিছে না? তার মানে আমি যখন দুইটা NAND গেট ইউজ করতেছি, আমি কোন গেটের মতো কাজ পাচ্ছি? AND গেট। কিভাবে ইউজ করতে হবে সেটা তো বুঝতেছি। দেখো, তো তোমরা আঁকতে হবে এভাবেই। আমি একটু জায়গা করতেছি। এটা কি এ, এটা বি, আউটপুটে কি আসবে? এ বি বার। সেটাই আবার সেম জিনিস যখন দুইবার ইনপুট হিসেবে দিয়ে দিব, ওদের মাথার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এ বি সেম জিনিস যখন দুইবার দিয়ে দিব, মাথার চিহ্ন চেঞ্জ। ওকে, দেখি বলো তো, এটা বলো, তোমাদের বুদ্ধি দেখি। জানি তো না, এটা দিলে এ দিলে, এ বি দিলে, এ বি বার দিলে, ওইটা এভাবে আসছে। আচ্ছা, যাই হোক, এবার অরেরটা, অরের জন্য কয়টা লাগবে? তিনটা। তো তিনটারটা আমি করতেছিলাম, করতে গিয়ে থেমে গেছিলাম। এই যে দেখো, এখানে কি দিছি? এ, এ দিলে এখানে কি আসবে? এবার একই জিনিস দুইবার ঢুকলে তো উল্টা যায়, আমরা জানি। বি দিলে কি আসবে বলো তো? এটা কি দেখতে চোখ টানতেছে? আগে এদিক থেকে জোড়া তালে দিছে, এখন উপরের দিকে তুলে জোড়া তালে দিছে, একই তো, সুন্দর লাগার জন্য, আর কোনো কিছুই না। এটা থেকে কি আসবে? বি বার। আচ্ছা, এরপরে আমি বলছি তিনটা গেট ইউজ করব। তিনটা কি গেট? NAND গেট। এখানে NAND গেট ছাড়া অন্য কোনো গেট ইউজই করা যাবে না, কারণ এটা NAND গেট দিয়ে দোকানে গিয়ে আমি শুধু NAND গেট কিনতে পাইছি। বলছি না যে অন্য কোনো গেট ইউজই করা যাবে না, আমি দোকান থেকে সব NAND গেটই কিনে নিয়ে আসছি। তো এখন এই দুইটাকে কোন গেটে ঢুকাবো তাহলে বলো? ভয় পাচ্ছ কেন? দোকান থেকে কি কিনছি? NAND গেট। তো ভয় পাচ্ছ যে বলতে? এই যে এই প্রথমে এ কে একটা NAND গেটের ভিতরে দিলাম দুইবার, বি কেও একটা NAND গেটের ভিতরে দিলাম দুইবার, তাহলে এ বার আর বি বার পাইছি। সেই দুইটাকে আবার NAND গেটের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে কি হবে বলো? এ বার আর বি বারের কি গুণ, গুণ করে দুটোটার উপর কি রে অর্থ আসতেছে না, ভেজাল কি হলো? ভেজাল কি হলো? ডি মর্গান, ডি মর্গান অ্যাপ্লাই করবো এখন। দেখো ডি মর্গানের উপপাদ্য কি ছিল? ডি মর্গানের উপপাদ্য ছিল এ বি হোল বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার। কি হইতো জানো? ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে মাথার উপর যে ছাতা ছিল, এটা ছাতা, এই ছাতাটা জনে জনে ভাগ করে দিতাম, আর মাঝখানে গুণ থাকলে যোগ, মাঝখানে গুণ থাকলে যোগ। দেখি বলো তো, এই ছাতাটা ভাগ করো তো আগে। এ প্লাস বি হোল বার হইলে আগে মাঝখানের ছাতা জনে জনে ভাগ করে দিব, যোগ থাকলে গুণ। ওকে, তো এবার এখানে হচ্ছে কি গুণ, আগে মাঝখানের ছাতাটা জনে জনে ভাগ করে দাও। ও ছিল এবার, ও ছিল বি বার, এই ছাতাটা এখনো ভাগ করিনি, ভাগ করলাম, এই ভাগ করলাম, মাঝখানে গুণ থাকলে যোগ। এখন ডাবল বার মানে আসছে না অরের কাহিনী? ডাবল বার মানে যে আবার এ ফেরত পাচ্ছি, এটা তো বুঝি না, বারবার কাটা। বা আমাকে যদি দুইবার উল্টানো হয়, আমি আবার সোজা হয়ে দাঁড়া যাবো না? একবার উল্টাইলে মাথার উপর, আরেকবার উল্টাইলে এই যে দুইবার বার করছে আর কি। তো এটা হচ্ছে কি অর গেট বাস্তবায়ন। তো তোমরা পরীক্ষার হেডিং কিভাবে লিখবে আমি বলি, NAND গেটের সার্বজনীনতা লিখে নট গেট বাস্তবায়ন লিখে এই চিত্রটা আঁকবা। এরপর নিচে AND গেট বাস্তবায়ন বলে এই চিত্রটা আঁকবা। এরপর অর গেট বাস্তবায়ন বলে এই চিত্রটা আঁকবে। এক পৃষ্ঠা থেকে পড়ে যাবে, হবে না? এক পৃষ্ঠা ইজিলি হবে। এটা তো আনসার করতে গেলে পোলাবে না, 3 পৃষ্ঠা লাগে। শুধু এটা না, সাথে নর গেটও করবে না, এটা 1.5 পৃষ্ঠা, নর গেট 1.5 পৃষ্ঠা, এইভাবে লাগে আর কি। এটা পারবো? হ্যাঁ, আচ্ছা তাহলে নর গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে এন্ড গেট, অর গেট, নট গেট, মানে নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন লিখিও না এখন, আমি এটার মধ্যে মুছে মুছে লিখবো এখন। এখন কোন গেট? নর গেট দেখতে কিরকম? নর গেট হচ্ছে নট এবং অর এর সমন্বয়ে গঠিত, নট এবং অর এর। তো অর গেট দেখতে ছিল এরকম চাঁদের মতো, ঠিক না? তো সামনে একটা বাবল দিয়ে দিলে সেটা নট, তাহলে নট আর অর এর সমন্বয়ে এটা এখন কোন গেট? নর গেট। এবার দেখো, দেখো NAND এর ক্ষেত্রে
এন্ড গেট বাস্তবায়নে দুইটা লাগছে না, নর এর ক্ষেত্রে অর গেট বাস্তবায়নে দুইটা লাগবে, মনে রাখতে পারবা? ন্যান্ড এর ক্ষেত্রে এন্ড এর জন্য দুইটা, আর নর এর ক্ষেত্রে অর এর জন্য দুইটা, এন্ড এর জন্য তিনটা লাগবে সেখানে। ওকে, তো নট এর ক্ষেত্রে একটা, এটা ঠিক আছে। এন্ড এর জন্য লাগবে তিনটা, আর অর এর জন্য লাগবে দুইটা। নর অর একই মিলে গেলে দুইটা, ন্যান্ড এন্ড মিলে গেলে দুইটা, না মিললে তিনটা। ঠিক আছে, ন্যান্ড এন্ড মিলে গেলে দুইটা, নর অর মিলে গেলে দুইটা, না মিললে তিনটা। আচ্ছা, এবার আসো, এবার দোকান থেকে কি কিনছি? সব নর গেটের পুরো বস্তা কিনে নিয়ে আসছি। এবার শুধু তারও আছে, তারগুলো কি করি? যুক্ত করি। কয়বার এখানে নটের মধ্যে কয়টা ইউজ করব? নর গেট একটাই, ইনপুট একটা, একই জিনিস দুইবার ঢুকবে, এটা স্বাভাবিক। দুইবার ঢুকলে আউটপুটে কি আসবে? হিসাব করে আসো। আউটপুট হচ্ছে আগে অর হবে, মানে দুইটা যোগ হবে, যোগ হয়ে কি হবে? উপরে বার। তো দুইটা এ যোগ করলো একটা এ, 1 কোটি এ যোগ করলো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কয়টা এ? একটা এ। 1 কোটি গরু যোগ করলো কয়টা গরু? একটা গরু। এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, কারণ ঘটনা সত্য অথবা মিথ্যা, যে কোনো একটা ঘটনা ঘটে। আচ্ছা, এ এ যোগ করলে ওর উপরে কি আছে? তাহলে দেখো তো, এটা অনেকটা ন্যান্ড গেটের মতোই তো কাহিনী করছে। একই জিনিস দুইবার ইনপুটে ঢুকছে, এটা উল্টাই গেছে। ঠিক আছে, তাহলে এ বার ঢুকলে কি বেরোতো? এ। গরু ঢুকলে গরু বার, গরু বার ঢুকলে গরু, সেম কাহিনী আর কি। এ ঢুকলে এ বার বের হইছে, এ বার ঢুকলে এ বের হবে। আচ্ছা, হয়ে গেছে নট গেট বাস্তবায়ন। এবার এন্ড গেট, এন্ড গেটের জন্য কয়টা লাগবে বলতেছে? তিনটা। এখন তিনটা কিভাবে? ওই তিনটা সেম স্টাইলে, যেখানে ন্যান্ড গেট অর এর জন্য তিনটা যেভাবে ইউজ করছি, এখানে নর গেট এন্ড এর জন্য তিনটা সেম ভাবে ইউজ করব। সেম ভাবে বলতে এভাবে ইউজ করছিলাম না আমরা? এদিকে যেটা আঁকছিলাম ন্যান্ডটা অর এর জন্য, এখানে কি আসবে? এ বার, এখানে কি আসবে? বি বার, তারপরে দোনোটা আবার কিসে ঢুকবে? নর গেটে। আমি দোকান থেকে সেগুলো কিনছি বলছি না? এ বার প্লাস বি বার পুরোটা কি হোল বার। এবার একটু দেখো তো, হোল বার মানে মাথার উপর ছাতা আছে, দুইজনকে ভাগ করে দাও। ভাগ করে দিছি, মাঝখানে যোগ থাকলে তাহলে এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এটা কোন গেট বের হয়েছে দেখছো? এন গেট বাস্তবায়ন হয়ে গেছে না? এন মানে কি? গুণের কাজ হয়েছে না? তাহলে কোন গেট বাস্তবায়ন হয়েছে? এন গেট। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর অরেরটা, অরেরটা তাহলে কয়টা হবে বলো তো? দুইটা, এ আর বি ঢুকবে, কি বেরোবে এখান থেকে? এ প্লাস বি হোল বার না? তারপরে সেম জিনিস আবার দুইবার দিলে, একই জিনিস এই গেটের ভিতর দুইবার ঢুকলে মাথার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। হয়ে গেছে, শেষ বাস্তবায়ন। বুঝছি? পারবো? সেম তো, জাস্ট এগুলো ঘুরে গেছে আর কি। ওকে, মানে মোট কথা এখানে যদি আমি ন্যান বসাই দিতাম, এখানে কি পেতাম? অর। আর এখানে যদি আমি ন্যান বসাই দিতাম, এখানে পেতাম এন্ড, আগেরটার মতো। আর এটা তো সেম, দুই জায়গায় সেম। ওকে, তাহলে ন্যান গেটের সার্বজনীনতা, নর গেটের সার্বজনীনতা পারবো? এবার একবার লিখতে থাকি, আসো। একটু দ্রুত লিখবো, আমি তো পুরাই কেটে দিছি, সবসময় ভুলটা করি পুরাই। আমার সাথে কানেক্ট করতেছে বলে।
তো এটা লিখো, লিখতে থাকো। হ্যাঁ, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হেডিং দাও, হেডিং দিয়ে বুঝে বুঝে এটা লিখে ফেলো। এগুলো তো বুঝে গেছি না আমরা, আমি এদিকে চলে যাই। এগুলো কি পরীক্ষায় কালার করে দিবা নাকি কালো কালো? দেখিও আবার, এত সময় নাই। একই ইনপুট দুইবার ঢুকছে, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, নট গেট বাস্তবায়ন হয়ে গেছে। পরেরটাতে যাচ্ছি, ফ্রি হ্যান্ডে আঁকো, ফ্রি হ্যান্ডে স্কেল ইউজ করিও না। আর এটা ডি এর মতো লিখবা, দেখে একটু চাঁদের মতো হয়ে গেলে কিন্তু এটা নর গেট হয়ে যাবে আবার, মানে এটা সোজা দিবা কষ্ট করে হইলেও। পরেরটা লেখা হয় নাকি? হাত তোলো তো। এটা কোন গেট বলো তো? দুইটা লাগবে স্বাভাবিক, করো। এন্ড গেট বাস্তবায়ন তোমরা পুরো বারবার এই কথাটা লেখার দরকার নাই, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কথা লেখার দরকার নেই, ঠিক আছে? এন্ড গেট বাস্তবায়ন হেডিং দিয়ে করো। প্রথমে এ আর বি দুইটা আলাদা আলাদা ইনপুট ঢুকবে, তারপরে সেখান থেকে তুমি কি পাবা? এ বি বার পাবা। তো জানো যে বার সরাইতে হলে কি করতে হয়? একই জিনিস দুইবার। লিখছো? ফ্রি হ্যান্ডে, একদম ফ্রি হ্যান্ডে, স্পিডে এঁকে ফেলো। পরেরটা অর্গেট নিজেরা নিজেরা করো তো দেখি। তিনটা লাগবে, তিনটা যেহেতু লাগবে সিঙ্গেল সিঙ্গেল দাও আগে, মানে একই জিনিসকে দুইবার ইনপুট দিয়ে দাও, এরপরে আর ওয়ে নাই তোমার, ওই দুইটা যেটা আউটপুট লাইন বের হবে সেগুলো একটা গেটেই ঢুকবে, বুঝছো? এটা আর কি তিনটা। সাইড নোট লেখা আছে তোমাদের বোঝার জন্য। এটা পরীক্ষা আসলে আনসার করবা, ইজি একদম, গুড গুড মার্কস। চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকবা, কলম দিয়ে আঁকলে অসুবিধা নাই, আঁকতে পারবা। বেশি তাড়াহুড়া থাকলে কলম দিয়ে আঁকবা, সমস্যা নেই। পেন্সিল দিয়ে হলে তোমার একটা মুছার সুবিধা আছে, কোনো কারণে যদি কোনো দিকে ভুলভাল লাইন টেনে ফেলো, কলম দিয়ে হলে কাটতে হবে আর কি। সময় কম থাকলে লেখার দরকার নেই, ডিরেক্ট আউটপুট লিখে দিবা, মার্কস পাবা, ফুল মার্কস পাবা। তুমি যে বুঝে লিখছো সেটা বোঝানো আর কি, তুমি যে জানো কেমনে হচ্ছে। পরেরটা নর গেটটা নিজেরা নিজেরা করে ফেলো, সেম তো। নর গেটের সাহায্যে নট গেট, তারপর কি এন্ড গেট, নট গেট, সরি অর গেট,
নর গেট বাস্তবায়ন নয়, এটা হচ্ছে নর গেটের সার্বজনীনতা প্রমাণ। বাস্তবায়ন করব হচ্ছে এন্ড অর নট। ওকে, নর গেটের সার্বজনীনতা প্রমাণ। দেখছো, এটা দেখছো? সেম, নট এটা তো দুইটার ক্ষেত্রেই সেম। তিনটা লিখছো? এটা মিলাইতে পারো। আমি এন্ড গেট বাস্তবায়ন, আমি যেভাবে সিরিয়ালে আমি আমার মতো করে স্লাইডের মতো করে আমি তোমাদেরকে বুঝাইছি। এন্ড গেট বাস্তবায়ন সেম, যেটা ন্যান্ড গেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন করছিলাম যেভাবে, নর গেটের মাধ্যমে এন্ড গেটের বাস্তবায়নটা সেম। চিত্রগুলো সেম তো অনেকটা, জাস্ট ইকুয়েশন গুলো তুমি বুঝতে পারলে হচ্ছে। এটা এন্ড গেট, লিখছো সব? নিজেরা নিজেরা করছো? জাস্ট মিলাও যে ঠিকঠাক মতো করছো কিনা। এন্ড গেটটা এটা নরের সাহায্যে এন্ড, এদিকে না দেখে এদিকে গুলো দেখো ভালো মতো, এটাই মেইন পার্ট। এ একই ইনপুট দুইবার ঢুকলো, বি একই ইনপুট দুইবার ঢুকছে, এ এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, বি এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মানে নট হয়ে বেরোচ্ছে, তারপরে জাস্ট সিম্পলি আউটপুটে দিয়ে দিচ্ছি। সব এই গেটগুলাই কিনছি, সেজন্য সেগুলাই বসাইছি। আর এটা তো জানি। পরীক্ষায় কি আসে জানো? এটা তো আসবে পরীক্ষায়, আরেকটা এরকম আসবে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, কোন একটা ইকুয়েশন দিয়ে বলবে। একটু আগে বলতে আজকে ক্লাস শুরু করছি কি দিয়ে, এ বি প্লাস সামথিং এরকম কিছু একটা ইকুয়েশন দিছি, বলছি সেটা লজিক সার্কিটে কিভাবে আঁকে, সেখানে নট এন্ড অর এই তিনটা গেটই ইউজ করছি আমি, আর কোনো গেট ইউজ করছি করিনি। কিন্তু তোমাকে যদি পরীক্ষায় বলে দেয় লজিক সার্কিট আঁকবা কিন্তু শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে, লজিক সার্কিট আঁকবা শুধুমাত্র নর গেট ইউজ করে, এরকম যদি দেয় ন্যান্ড অথবা নর গেট ইউজ করেই তোমাকে যদি লজিক সার্কিট আঁকতে বলে, তুমি সেখানে এন্ড অর নট এগুলো ইউজ করতে পারবা না। তখন তুমি কিভাবে করবা? তো সেরকম একটা প্রবলেম আমি দেখাচ্ছি, একটু দেখো। এই টাইপের গুলা পরীক্ষায় খুবই কমন, রিসেন্ট প্রশ্নগুলা, মানে বিগত 2-3 বছরে এই টাইপের প্রশ্ন বেশি করতেছে।
মানে এখন যেটা দেখাবো সেটা, এগুলো আগে করতে বেশি, এখন যেটা দেখেছি এটা এখন খতে দিয়ে দেয়, শুধু ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো অথবা নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। কিন্তু এখন রিসেন্ট প্রশ্নগুলো বেশি হচ্ছে কোন একটা ইকুয়েশন দিয়ে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এগুলো বেশি আসে। তো একটু দেখো এটা প্রশ্নের মধ্যে কি বলছে, শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা কোন গেট, তারপরে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কোন গেট, এক্স নর। এখন কথা হচ্ছে এক্সর আর এক্স নর গেট আমাদের মনে আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আর একটু করে বলে দিই। তাও একটু দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কোন গেট বাস্তবায়ন করব, এক্সর গেট। ওকে, আচ্ছা, তো সেটার জন্য আমাদের উদ্দেশ্যটা কি দেখো, এক্সর গেট কিরকম ছিল দেখো, এক্সর গেট দেখতে কিরকম ছিল মনে আছে, এক্স অর, এটার নাম ছিল এক্সক্লুসিভ অর, এমনি অর তো যোগ করে, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, সেটা দেখতে ছিল এরকম, এমনি অর গেট এরকম না, এরকম না অর গেট, কিন্তু এক্সক্লুসিভ অর হচ্ছে সামনে আরেকটা এভাবে টান, এটা ছিল এক্সক্লুসিভ অর, ঠিক না? সেটার আউটপুট পাইতাম, এটা যদি এ আর বি ইনপুট হিসেবে দিতাম, আউটপুটে পাইতাম এ, এটা তো অরের, তো এক্সক্লুসিভ অর মানে আরেকটু ঢং করা, ঠিক না? এক্সক্লুসিভ অর হচ্ছে এরকম প্রোটেকশন নেওয়া। ওকে, তো ইকুয়েশনটা এরকম ছিল এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এ এক্সর বি এর ইকুয়েশন, মুখস্থ রাখবো, এ বার বি প্লাস এ বি বার। এখন তোমাকে বলতেছে এই ন্যান্ড গেটের সাহায্যে, ন্যান্ড গেটের সাহায্যে কোন গেট বাস্তবায়ন করতে বলতেছে, এক্সর, মানে এক্সর মানে কোন ইকুয়েশনটা, এ বার বি প্লাস এ বি বার, এই ইকুয়েশনটা তোমার ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলতেছে, আর কোনো গেট ইউজ করা যাবে না। তো তুমি কিভাবে করতে পারো, তুমি চাইলে অনেক বড় বড় করে করতে পারো, কিভাবে জানো, তুমি জানো এ যদি ইনপুটে থাকে, তারপর সেটাকে এ বার করার জন্য কি লাগে, একই ইনপুটের মধ্যে কয়বার, দুইবার এ বার আসবে, তারপরে বি এর সাথে এ বার আর বি গুণ আকারে, মানে এইভাবে আসতে হইলে ন্যান্ড গেট কয়টা লাগবে, দুইটা লাগবে, এন্ড এর কাজ করতে হইলে সেম বা কাহিনী এটার জন্য লাগবে, তারপরে অর করার জন্য আবার ন্যান্ড গেট তিনটা লাগবে, তো এখানে গেট আঁকতে আঁকতে তো 10-12টা হয়ে যাবে, হবে না? আমি আবার বলি, তোমরা যারা মনোযোগ দিয়ে শুনো না, আরেকবার মনোযোগ দিলেই বুঝতে পারবে যে আমি কি বলছি। আমি বলতে চাচ্ছি এখানে এই এর উপর কি আছে, বার, তো এটাকে নট করতে হলে ন্যান্ড গেট একটা লাগবে, এ ন্যান্ড গেটের ভিতরে দুইবার ঢুকলে এ বার হয়ে বের হয়, তারপর বি এর সাথে গুণ করতে হবে না, এটা এ বারকে বি এর সাথে গুণ, মানে এন্ড এর কাজ না, তো এন্ড এর কাজ করার জন্য ন্যান্ড গেট কয়টা লাগে, দুইটা, তাহলে দেখা একবার নট করার জন্য ন্যান্ড গেট লাগবে একটা, তারপর ওদের গুণ করার জন্য ন্যান্ড গেট লাগবে কয়টা, দুইটা, সেম কাহিনী এখানের জন্য লাগবে না, বি কে বার করার জন্য একটা লাগবে, আবার এর সাথে গুণ করার জন্য দুইটা, তারপর যোগের কাজ করার জন্য ন্যান্ড গেট কয়টা লাগে, তিনটা, অরের কাজ দোকান থেকে সব ন্যান্ড গেট কিনে নিয়ে আসলাম, অর করতে পারতেছি না, কয়টা লাগবে, তিনটা, তাহলে টোটাল তোমার ন্যান্ড গেট কয়টা লাগতেছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা গেট আঁকলে এখানে খাতার মধ্যে জায়গা হবে? হ্যাঁ, তা আমাদের উচিত হচ্ছে ন্যান্ড গেট কমায় আনা, একটু বুদ্ধি দিয়ে কমাইতে হবে, বুদ্ধি মানে লজিক্যাল এক্সপ্রেশনটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে, যাতে এমন ভাবে আঁকি যে ন্যান্ড গেট কম, ন্যান্ড গেট দিয়ে আমাদের কাজ হয়ে যায়। তো সেটার জন্য আমাদের কি করতে হয় আমি একটু দেখাই, সেটার জন্য অর এর কাজটা যদি কোনোভাবে তুলে ফেলতে পারি, তিনটা ন্যান্ড গেট কম লাগবে না, সেটা তো বুঝতেছি, আমাদের ওই কমন সেন্সটা তো আছে, যোগের কাজটা যদি কোনোভাবে ইকুয়েশন থেকে সরাই ফেলতে পারি, তাহলে আমার তিনটা গেট কম লাগতেছে মিনিমাম। ওকে, তো এটা সরানোর জন্য আমরা কি করবো দেখো, সবসময় এই প্রসেসটাই, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে অর সরাই ফেলার চেষ্টা করবা, নর গেট দিয়ে বাস্তবায়ন করলে এন্ড সরাই ফেলার চেষ্টা করবা, মানে অ্যাটলিস্ট তিনটা তো কমবে। কিভাবে সরাবো দেখো, উপরে একটা ছাতা দিছি, এরকম কি দিতে পারবো, ইচ্ছা মতো সবকিছু করা যায় এরকম, এখন পারবো? হ্যাঁ, একই কথা, মাথার উপর দুইটা বার মানে ওরা বারে কাটাকাটি চলে যাবে, ঠিক না? এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা নাই, এখন যেহেতু এটা করছি, এখন আমি চালাকি করব, চালাকি বোঝানোর জন্য কালার দিই, এইটাকে রেখে দিছি, এটাকে জনে জনে ভাগ করে দিব, এটাকে জনে জনে ভাগ করে দিলে কি হয়,
এখানে এ বি বার, এ বার বি ছিল, আর কি ছিল, এ বি বার। এই আচ্ছা, তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটু সুন্দর করি। এখন ঠিক আছে, এখন এই ছাতাটা জনে জনে ভাগ করলাম, আর এটা নিয়ম কি, মাঝখানে প্লাস থাকলে কি হয়ে যায়, এটা একটু মনে আছে না? এখন আমাদের তাহলে কি আসছে দেখো, এ বার বি ইন্টু এ বি বার পুরোটার উপরে। এখন তোমার মনে হইতে পারে কি রে, এটা কেমনে করবো আবার, এরকম মনে হচ্ছে, কিন্তু এটাতে এখন ন্যান্ড গেট কম লাগবে। এখন তুমি বলতেছো এটা ভেঙে দিব স্যার, এটাও কি জনজনে ভাগ করে দিব, ভাগ করে দিলে আবার কি চলে আসবে, প্লাস। আমার তো উদ্দেশ্য ছিল প্লাসটাকে সরাই ফেলা, যাতে ইকুয়েশনটা আর একটু কম ন্যান্ড গেট লাগে। আচ্ছা, এবার এবার চিন্তা করি এখানে ঘটনা কি ঘটাইতে হবে। এখানে হচ্ছে এ বার বি আর একটা কি এ বি বার। আমি ইনপুট লাইন টানি না সবসময়, তোমরা যে কাজটা করবা, এ টানবা, বি টানবা, ইনপুট লাইনগুলো ওয়াই অক্ষ বরাবর টানি বলছিলাম না, নিয়ম তো সেটাই। আচ্ছা, এখন এর আগে আমরা এভাবে কি দিতাম, নট দিতাম, নট দিয়ে এখান থেকে এবার বের করতাম, কিন্তু এখন কি সেই সিস্টেম, কোন কি করতে হয়, ন্যান দিতে হবে এখন সব। তো ন্যান দিতে হলে এখানে কি আনবো, একটু নিচে করে আঁকি, এটা কি আঁকছি, ন্যান গেট, কিন্তু ন্যান গেটের মধ্যে তো একটা ইনপুট ঢুকে না, একই ইনপুট কয়বার ঢুকে, বুঝছি এটা। এটা কি করছি, এটা এই তারটা থেকে, বা তুমি এখান থেকে আরেকটা টেনে দিতে পারো, এটা এ এ বার হয়ে যাবে না, একই ইনপুট ন্যান্ড গেটে যখন দুইটা ঢুকবে, এই যে এখান থেকে এই লাইন দিয়ে একটা ঢুকছে, এই লাইন দিয়ে একটা ঢুকছে, এই এই তারের থেকে যেটা আসছে এটার কানেকশন এদিক থেকে দিয়ে এভাবে দিলাম, তো এক ইনপুট দুইবার ঢুকলে কি হবে, এবার আসবে। সেম ভাবে একই ইনপুট যদি এখানে দুইবার ঢুকে, তো তোমরা এখানে এঁকে ফেলবা। এবার তাহলে এবার এ বার আর বি বারের কাহিনী আমাদের কাছে আছে। এখন এ বারের সাথে বি গুণ, এ বারের সাথে বি গুণ কিভাবে, ন্যান্ড গেটের মধ্যে দিব না। আচ্ছা, এ বারের সাথে বি গুণ করে নট, এ বারের সাথে বি গুণ করে কি নট। তাহলে দেখো, এ বার থেকে একটা টানলাম, বি থেকে একটা টানলাম, কোন গেট দিব, এটা নিয়ে কোনো টেনশনই নাই, ন্যান্ড গেট ছাড়া আমি কোনো কিছু কিনি নাই তো দোকান থেকে, কিছু গেট নিলেই তো কি বসাবো, ন্যান্ড গেট, তো এখানে বসাইছি ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের কাজ কি বলো, এ বার আর কে এটা বি এর কি করবে, আগে গুণ করে বার, এটা পেয়ে গেছি না, এটা দেখতেছো, এটা পাইছি না। তারপর এ বিট, এ বিটটা বলো, এ বি বার, এ থেকে টানলাম, বি বার থেকে টানলাম, কোন গেট, টেনশন করিও না, দোকান থেকে কিনছি সেটা। তারপর এখানে বলো, আচ্ছা এটা আউটপুট লাইনটা টানি, এখানে কি হবে, এ বি বার, কেমনে, এ আসছে বি বার আসছে, গুণ করে নট, সেটাই তো ন্যান্ড গেটের কাজ, নর্মাল কাজ, ন্যান্ড গেটের নর্মাল কাজই তো সেটা। এখন এরপরে কি, এই দুইটার আবার গুণ করে নট, তাহলে না ন্যান্ড গেটের মধ্যে ঢুকবে, এটা তো বুঝতেছি নাকি, বুঝো নাই, সে দুইটা কিসে ঢুকবে আবার, দোকান থেকে কিনছি সেটা, উপায় নাই। এটা লিখছি এ বার বি, এটাও লিখছি এ বি বার, লেখার পর ওদের গুণ করে নট, আনসার আসছে না। তাহলে এবার কয়টা গেটে হয়ে গেছে দেখো তো, 1 2 3 4 5, যেখানে আগে লাগতো কয়টা, 9টা। বুঝতে পারছো এইরকম করার উদ্দেশ্যটা কি, তুমি যদি কোনো মতে মনে করো এরকম করতে পারতেছো না, তাহলে 9টা ইউজ করবা। মাই মামা থেকে পরীক্ষা আনসার করে আসা তো ভালো, তো তখন 9টা দিয়ে হলে আনসার করে আসতে হবে, কিছু করার নেই, কিন্তু এটা করলে তোমার সুবিধা। দিবে না কেন, অবশ্যই দিবে, এটা তো বুদ্ধিমানের কাজ, কমাই ফেলাটা। ওকে, তাহলে এক্সঅর গেট বাস্তবায়ন হয়ে গেছে, পারবো। আচ্ছা, সেম ভাবে যদি বলতে এক্স নর গেট বাস্তবায়ন, এক্স নর গেটের ইকুয়েশনটা কিরকম জানো, এ বার বি বার প্লাস এ বি, এক্সঅর এর ইকুয়েশন কি ছিল, এ বার বি প্লাস এ বি বার না, এক্স নর এর ইকুয়েশন হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, এটাও প্লাস চিহ্ন সরাইতে হবে,
সরানোর জন্য দুইটা দিব, এরপরে এর ছাতা ভাঙবো মাথার উপর, হয়ে গেছে। তো এ বার আর বি বারের গুণ করে নট, এ আর বি এর গুণ করে নট, মানে এটা এ বার আর বি বার ঢুকবে ন্যান্ডে, এটা একটা ন্যান্ড গেটে ঢুকবে, এটা একটা ন্যান্ড গেটে ঢুকবে, এরপরে এই দুইটা একটা ন্যান্ড গেটে ঢুকবে। সেম, পারবা তোমরা? দেখি স্লাইডের মধ্যে কিভাবে তোলা একটু দেখি, দাঁড়াও। হ্যাঁ সেম ভাবেই তোলা। তাহলে এটা মুছবো আমি, সাইড থেকে তুলো, স্লাইডের মধ্যে করা আছে তো, মুছতেছি আমি, এটা তো বুঝছি না। হ্যাঁ বুঝি নাই, শুনছি আমি। এই যে তুলে নাও, সেম জিনিসটাই। আচ্ছা একটু ক্লাস শেষ করে দিব তো, তোমরা তুলিও, আমি ভিডিওটা অফ করে দিব। এটা তো, এটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন, যেটা আমি করছিলাম, দুইটা বার দিছিলাম, এরপর নিচের বারটাকে ভাঙছি, ভাঙার পর এটা আসছে না, তো এই দুইটার জন্য আগে একবার ন্যান্ড গেট দিছি, এই দুইটার জন্য একবার ন্যান্ড গেট দিছি, এরপর দুইটাকে আবার ন্যান্ড গেটে দিছি, এই তিনটা হচ্ছে এগুলা। আর এখানে গুলা দেখছো নট করার কোন, এখানে হচ্ছে এ বার, এখানে কি আসবে বি বার। ওকে, সেম কাহিনীটাই, সেম কাহিনীটা ন্যান্ড গেট দিয়ে যখন এক্স নর গেট বাস্তবায়ন করব, ইকুয়েশন কি দেখো, এক্স নর কি এক্সর করে সেটার উপর নট, তো সেটার ইকুয়েশন কি এ বার বি বার প্লাস এ বি, বলছি না? তো সেটার জন্য এভাবে করব, সেম সেখানেও কয়টা, 5টা। পারবা না সেটা? আচ্ছা এরপর একটু কি দেখি, দাঁড়াও। ন্যান্ড গেট দিয়ে করছি, নর গেট দিয়েও পারবা না, সেম কাহিনী। আচ্ছা নর গেটের ক্ষেত্রে কি বলছি, এন থাকলে গায়েব করে ফেলবো, বুঝছো? তো এখানে এন কোথায় আছে, এন হচ্ছে এ বার বি এর মাঝখানে আছে গুণ, এ বি বারের মাঝখানে আছে গুণ, তো যাকে গায়েব করতে চাইবো সে বরাবর আমরা অ্যাটাক করবো, সে বরাবর দুইটা বাদ দিয়ে দিব, বুঝছো? একে গায়েব করতে যাচ্ছি, এ বরাবর দুইটা বাদ দিয়ে দিচ্ছি, প্লাসকে যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি। বুঝছো কাহিনীটা? মনে করো কথার কথা আমি তোমাদেরকে একটু বুঝাই, মারে এখানে গুণ আছে, গুণ গায়েব করতে হলে কি করবো বলো তো? কয়বার দিব? সবার উপরে দিব, দিলে এখানে কি হবে, এর নিচের এ বারটা ভাঙবে, এ বার বি বার সি বার, উপরে বড়টা থাকবে, সমস্যা নেই, এ মাঝখানে প্লাস প্লাস, বুঝছো? আর যদি এরকম থাকতো এ প্লাস বি প্লাস সি, ডাবল দিতাম, এটা ভাঙতো, এটা ভেঙে এগুলো কি হয়ে যেত, বুঝছো? তো সেম ভাবে এখানে গুণ আছে, কোথায় গুণ আছে, এখানে এখানে, তো এদেরকে গায়েব করতে হবে, তাহলে এদের উপরে ডাবল বার, একে গায়েব করতে হবে, এদের উপর ডাবল বার, এর উপর দিবা না, প্লাসের উপরে দিবা না। তো এবার এটাকে ভাঙো, এটাকে ভাঙলে এটা প্লাস, এটাকে ভাঙলে এটা প্লাস, সেই কাহিনীটাই করার পর নর গেট দিয়ে বাস্তবায়ন করছে। মনে হচ্ছে কি না কি এঁকে ফেলছে, আহামরি কিছু না, শুধু নর গেট দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করছে, তারপর নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করছে। ওকে, এটা স্লাইডটা দিব তো, তোমরা স্লাইডটাকে লিখিও। তো তোমাদের কাজ হচ্ছে, আজকে ক্লাস শুরু করছিলাম হচ্ছে এগুলা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছিলাম, আজকে ক্লাস শেষে হচ্ছে এগুলা ন্যান্ড গেট আর নর গেট দিয়ে বাস্তবায়ন করে বাড়ি কাজ করে নিয়ে আসবো এগুলা, বুঝছো? ক্লাসে শুরু করছিলাম এগুলো মৌলিক গেট দিয়ে, তো এখন এটাকে যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে কি করবো বলো তো? এটা প্রথমটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে আমার উদ্দেশ্য হচ্ছে প্লাসকে গায়েব করে ফেলা, তার মানে এখানে পুরাটার উপরে ডাবল বার দিব, তারপরে এই বারটাকে ভাঙবো, ভেঙে এটা গুণ হয়ে গেছে, পারবো না? আর যদি বলতো নর গেট দিয়ে বাস্তবায়ন করো এটা, তাহলে এই গুণগুলো গায়েব করতে হতো, এটার উপর ডাবল বার দিতাম, এটার উপর ডাবল বার দিতাম, এটা তো একা, ঠিক আছে? তারপরে এই বারটাকে ভাঙতাম, এটা প্লাস এটা প্লাস, এটাকে ভাঙতাম, এটা প্লাস এটা প্লাস, হয়ে গেছে, বুঝছো? এরকম করে করে নিয়ে আসবো, আমি দেখবো। এটা কি ঘন্টা দিছে যে ছুটির? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। তোমরা ওগুলো তুলবা না, স্লাইড থেকে বাসায় গিয়ে তুলবা, কোনটাতে ছিল, এখান থেকে। আচ্ছা একটা এটা তুলো, যেটা আমি করা দিছি এটা অ্যাটলিস্ট তুলো।
বাকিগুলো বাসায় নিয়ে চলে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।